হাঁসের গোশত দিয়ে ভালো লাগতেছে। কালাই রুটি কিংবা হাঁসের মাংস খেতে বগুড়াবাসীকে আর যেতে হবে না রাজশাহী কিংবা ঢাকার নীলা মার্কেট। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই কালাই রুটি এবং হাঁসের মাংস পাওয়া যাচ্ছে। আর সন্ধ্যার পর থেকেই এই হাঁসের মাংস কালাই রুটির স্বাদ নিতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কালাই রুটি মূলত কৃষি কাজে নিয়োজিত দিনমজুরদের খাবার হলেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পাশে এক রেস্তোরাঁয় দেখা গেল ভিন্ন চিত্র। মধ্যবিত্ত থেকে শুরু করে বিত্তশালী সকলে কালাই রুটির সাথে তৃপ্তি নিয়ে খাচ্ছেন হাঁসের মাংস। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর পাশাপাশি বগুড়াতেও জনপ্রিয়তা বাড়ছে উত্তরাঞ্চলের বিখ্যাত খাবার কালাই রুটির। বগুড়াতে এই প্রথম আমরা আসছি এটা খাওয়ার জন্য। যে কালাই রুটি রাজশাহীতে খুব অ্যাভেলেবল হইলো, বগুড়াতে এটা অ্যাজ ইউজুয়াল পাওয়া যায় না। সো ফার্স্ট টাইম সেটা ট্রাই করার জন্য আমরা আসছি। এটা আমাদের প্রথমবার এখানে আসা আর কি। সেই হিসাবে রাজশাহীটাও খেয়েছি আগে, কিন্তু এটা অন্যরকম একটু, সেটার চেয়ে একটু ব্যতিক্রম। আমরা তালাইবাড়ি মোড়ে পূর্বে ট্রাই করতাম, এটা সাহেব বাজার থেকে শুরু করে সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু বগুড়াতে এরকম নেই। এখানেই আমরা পেয়েছি, যার জন্য আমরা ট্রাই করার জন্য আসছি। আমরা শেষ রাজশাহীতে খাইছি, এখন এখানে বগুড়াতে খাচ্ছি, অনেক ভালো। মোটামুটি হাঁসের গোশত দিয়ে ভালো লাগতেছে। কালাই রুটির সাথে বট খেলাম, বট আর ভর্তার আইটেম ছিল ভালো, যতটুকু আইডিয়া করেছিলাম তার থেকে একটু ভালোই দেখলাম। রাজশাহীতে কখনো খাওয়া হয়নি, তো শুনছি যে রাজশাহীতে পাওয়া যায়, তো এইবারই ফার্স্ট বগুড়াতে আসছে, বগুড়াতে খেলাম। অনেক টেস্ট, অনেক মজা। আমি হাঁসের মাংস আর বেগুন ভর্তা, মরিচ ভর্তা। আমার বাবার বাড়ি নাটোরে, কিন্তু আমি কখনো কালাই রুটিটা অনেক লাইক ছিল, কিন্তু খাই নাই, আজকেই প্রথম। তারপরে আমার কাছে অনেক ভালো লাগছে। ওভারঅল মজা ছিল টেস্ট। ওই যে আমি চাপায়ে ট্রাই করছিলাম ওইটার মতোই, আমি ওই যে ওখানে যে ফ্লেভারটা পাইছিলাম ওইটাই পাইছি। ইনশাল্লাহ আবার খাওয়া হবে। দেশি হাঁসের মাংসের ঝোলের সাথে ঐতিহ্যবাহী কালাই রুটি, এই স্বাদের টানেই যেন ছুটে আসছেন অনেকেই। 8টা হাঁস বা 8 কেজি দিয়ে শুরু করছিলাম, গরুর মাংস 5 কেজি, এরকম করে দেখা গেল কি যে আমাদের হাঁসের মাংস পুরোপুরি শেষ, গরু থেকে যাচ্ছে। এরপরে হাঁস রেগুলার যখন কাস্টমার দিন দিন প্রতি সপ্তাহে বাড়তে লাগলো, আস্তে আস্তে এখন 20 কেজি 25 কেজি হাঁস যায়। গরুও তো আসে, গরু অত না, হাঁসটাই বেশি যায়। গরু ওই 5 কেজি, বট ধরেন 6-7 কেজি। এই হাঁসটাই আর কি, হাঁসটাই ওই যে বাবুর্চি ওখানকার আছে, বাবুর্চি ওরাই রান্না করে, তো ওই দেখা যায় যে সবার ওইটাই পছন্দ। রিপিট কাস্টমার আসছে, যারা আবার খেয়ে যাচ্ছে, হয়তো বা পার্সেল নিয়ে যাচ্ছে বা ফ্যামিলি নিয়ে আসতেছে। লীলা মার্কেটে খেয়ে আসছে, তারা বগুড়ায় আবার আসলে বগুড়ায় বলবে যে বেস্ট। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জমে ওঠে খাবারের আসর। দুপুরের পরপরই প্রস্তুত করা হয় মাংস। কয়েক মাস আগে কালাইকুঠির নামের রেস্তোরাঁটি চালু করেন উদ্যোক্তা রুমানা আক্তার। আমাদের দেশে এত পরিমাণ চাইনিজ খাবার, ফাস্টফুডের দোকান হয়ে গেছে, এটা তো আমাদের দেশীয় কালচার না। আমাদের দেশীয় কালচার হলো আলুঘাটি, কালাই রুটি, তারপরে জামালপুরের ম্যান্দা, তারপরে টাঙ্গাইলে চমচম, গাইবান্ধার রসমালাই, এগুলো বগুড়ার দই, এগুলো আমাদের দেশীয় খাবার। কিন্তু এখন আমরা দেখা যাচ্ছে খাবারের মধ্য দিয়ে হোক আমরা বিদেশি কালচারে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমি যদি 1 মাস পর্যন্ত ফাস্টফুড না খাই, চাইনিজ না খাই, আমার মনে হবে না যে ওইটা খাওয়ার জন্য আমার ক্রেভিং হবে না। কিন্তু আমি যদি এই খাবারগুলা, আমার বগুড়ার আলুঘাটি বা আমার যে কালাই রুটি, এটা এখানকার যে খাবার, আমাদের দেশীয় কালচারের খাবারগুলো, এটার জন্য আমাদের আত্মা থেকে ক্রেভিং আসে। শুরু করার পর স্বল্প সময়ে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। প্রথমত আমি বগুড়ায় প্রথম কালাই রুটি বিক্রেতা না, হ্যাঁ, এর আগেও কালাই রুটির আরও কিছু লোক ছিল যারা কালাই রুটি বগুড়ায় আনছিল, কিন্তু তারা যে কোনো কারণে হোক স্থায়ী হইতে পারে না। পুষ্টিগুণে সমৃদ্ধ এ সকল গ্রাম বাংলার খাবার মনে করিয়ে দেয় বাংলার শেকড়, যে শেকড় আঁকড়ে ধরতে আরও উদ্যোক্তা এগিয়ে আসবে। রাহেনুর ইসলাম, দৈনিক করতোয়া, বগুড়া।